আজকে একটু বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকবো। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে দিই, ভিডিওগুলো খুঁজে খুঁজে বানাতে অনেক কষ্ট হয়ে থাকে। একটা সাবস্ক্রাইবার লাইক করলে আমাদের ভিডিও করাটা পুরো সার্থক হয়ে যাবে। চলো ভিডিওটা শর্ট করি। কি আর বলবো ভাই, বৌদিরা মানে বিনোদন আলতা প্রো ম্যাক্স। ওরে বাবারে কত বড় বড়, না মানে আপুর চুলগুলা অনেক বড়। দেলারা চিনিসারা, কি অবস্থা সবার, কেমন আসছো সবাই? বরাবরের মতো আবারও চলে আসলাম বৌদিদের বিনোদন আলতা প্রো ম্যাক্স নিয়ে। তাই আজকে কথা হবে কম, হাসি হবে বেশি। আপনারা বসে বসে হাসেন আর আমরা শুরু করি। মানে পরিস্থিতি যেমনই হোক, নাচ বন্ধ করা যাবে না। সমস্যা নাই আপু, চালাই যান, আমরা আছি বিনোদন নেওয়ার জন্য। দেখেন কাকা এসেছিল ছাগল কিনতে, এবার ছাগলের মডেল শুনে আমি নিজেও অবাক। কি আছে ছাগল এত দাম যে? 2024 মডেল, ফুল ব্ল্যাক আর লগে হলো পাওয়ার ব্যাংক ফ্রি। সত্যি এমন পাওয়ার ব্যাংক আমি আগে কখনোই দেখি নাই। আর তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বইলা যাও। বন্ধুরা, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই, কিন্তু তারপরেও তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করো না। প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোগুলো সার্থক হয়। এই কি বউ বিয়ে করেছিস যে রান্না বান্না কিছু শিখাতে পারিনি? ওটা আমার বাবার বাড়ি, হোটেল ম্যানেজমেন্টের কোর্স না। এই হচ্ছে বর্তমান দাদাদের অবস্থা। তাই বলছে আমার বন্ধুরা, বিয়ে করবা তো বুঝা শুনে কইরো। চাচার কোপানো দেখা আমার মনে হইতাছে আজকে বোধহয় সেই গানটার পূর্ণতা পেল, যে নারী তোমার কাছে পুরুষ মারার ম্যাশিং আছে। আসলে বাঙালিদের ভিতরে যে এত প্রতিভা আছে তা বোধহয় এই টিকটক না আসলে বুঝতেই পারতাম না। কি ভাবতাছেন, এগুলো কোনো সাধারণ মানুষ নয়, এগুলো বোরকা পরা শয়তানি আয়। তাই তো বলি, ভূমিকম্প হচ্ছে কোথায়? এখন থেকে ভূমিকম্প হচ্ছে না, ভূমিকম্প বৌদিরা তৈরি করতেছে। বর্তমান বাঙালিদের মাথায় যে এত বুদ্ধি হওয়া হয়েছে ভাই, কি বলবো। বুদ্ধির ঠেলা এখন ডিমের গাছ পড়তেছে। তাও আবার এখানেই শেষ নয়, 10 বছর পর দেখেন গাছে কত ফল আইছে। রুকো যারা, পুলিশ কাকু আসছিল লাশটাকে থানায় নিয়ে যেতে, কিন্তু এর শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রুকো যারা, বহুত তো পাখি ড্রেস দেখেছেন, এবার দেখেন ইউনিক আঙ্গুর ড্রেস, যেটা আপনার আগে কখনো দেখেন নাই, আমি 100% শিওর। আচ্ছা, দাদার ভয়তে বৌদি মাছটাকে সেরে রাখে। আর তারপরে যা হলো সেটা থেকে আপনাদের না আসার চ্যালেঞ্জ রইলো। তবে যদিও বা ভুল করে এসে পেলেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। টিভির সমস্যা হয়েছে বুঝলাম, কিন্তু বৌদির এই কথাটার মানে বুঝলাম না। তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বইলে যাও। টিভি জ্যাকটা না ভেতরে ঢুকছে না। কি গো, কি সমস্যা হয়েছে টিভিটার? রুকো যারা, ওই তোমার মতোই প্রবলেম, ভেতরে ঢুকছে না। এবার দেখেন কাকুদের ছেলে দেখে পছন্দ হয়েছে, তাই ছেলের প্রশংসা না করে পারতেছেই না। তবে শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রে ভাই। হ্যাঁ, বয়স খানে কম কম লাগছে, কিন্তু ছেলে তো দুধের দাঁতে ভাঙেনি। এই ছেলের নাকি দুধের দাঁতই পড়ে নাই। যাই হোক, এবার দেখেন বৌদি আমার শিবের পূজা করে অনেক সুন্দর একটা বর পাইছে। তবে শেষমেশ দাদা এ কি বললো, মানে দাদা যা বললো এটা একেবারেই কল্পনার বাইরে। কোনদিন নাগপঞ্চমীর পুজো করেনি, তাই কাল নাকি আমার কপালে জুড়লো। আমি জানি তোমরা হাসতেছো, কিন্তু লাইক সাবস্ক্রাইব করতেছো না কেন? প্লিজ জলদি ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা যত বেশি লাইক সাবস্ক্রাইব করবে তত বেশি ফানি ভিডিও পাবে। এই দাদার মনের ভিতরে অনেক কষ্ট লাগে, কিন্তু কি কারণে কষ্ট লাগে সেটা শুনলে তোমরা 100% হাসবে। যখন রাতের বেলায় দেখি যে আমার বিয়া হয়ে গেছে, কিন্তু সকালে উঠে দেখি বউ আমার কাছে নাই। মানে এরা কি বেকুব নাকি বেকুব সাজে আমি বুঝতেই পারি না। দেখেন এদের কাছে ছাতি আছে, অথচ সেই ছাতিটা যেন না ভিজে তাই পলিথিনের মধ্যে ঢুকাচ্ছে। তাহলে এরা এই ছাতিই কিনছে কেন, আমি তো এটাই বুঝতে পারতেছি না রে ভাই। জামাই বাবু, দিদি আছে, পরে করবে। এই আমি তো দিদি। এবার দেখেন নিজের গার্লফ্রেন্ড কিভাবে মা হয়ে যায়। তবে এই ক্লিপটা দেখে কেউ হাসবেন না প্লিজ। বিয়া করবি তো তোর কি আছে ভাই? আমার নামে 50 বিঘা জমি আছে। আবে ওটা তোর নামে না, আমার নামে আছে। কি দেখছিস মা বল? না মানে এগুলো হচ্ছে মানিকা পাওয়ার। দাদা সবজি বিক্রি করছো নাকি? না না, মাছ বিক্রি করছি। সবজির দোকানে এসে যদি বলে সবজি বিক্রি করছেন, তাহলে এটা কেমন লাগে বলেন, আপনারাই বলেন। যাই হোক, এবার দেখেন তো এখানে দোষ টাকার, কারণ দাদা কিন্তু ঠিকই প্রথমে রুমাল সাজছিল, কিন্তু পাকামো করে এই আপুটাই রুমালটা নেয় নাই। তারপরে দেখেন বাকিটা ইতিহাস। রুকো যারা, মানে কিছু বুঝতে পারলেন, পাদের ঠেলায় অজ্ঞান। দেখেন ভাই আমার ভাবির হাতে হাত রেখে কথা দিছিল যে তোমাকে ছাড়া কোথাও যাব না, আর এর জন্যই মুততে গেলেও ভাবিকে নিয়ে যাওয়া লাগতেছে। তোমার এক্স গার্লফ্রেন্ড কেন
বাইরে দাঁড়িয়ে? দাদার এক্স গার্লফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে আছে, তবে সত্য একটাই, দাদার এক্স গার্লফ্রেন্ডকে দেখে হাসা যাবে না। আর যদিও বা ভুলবশত হেসে ফেলেন তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। এই দেখো রোজ কেন দাঁড়িয়ে থাকে? এবার চলেন, টেবিলের উপরে চা পড়েছে, এই কথাটা একটু আমরা মাতৃভাষায় শুনে আসি। তবে সত্য কিন্তু আপনাদের একটাই, হাসা যাবে না। রুকো যারা, একে বুঝি মাতৃভাষা বলে? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আর আমার সাথে তোমরাও কে কে ভয় পাইছো জলদি কমেন্টে বইলে ফেলো। এবার আমি আপনাদেরকে এমন একটা ওয়াশিং মেশিন দেখাবো যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই। আমার একটু কাচতে হতো, এটা পরে কালকে পরীক্ষা দিতে যাবো তো। গিয়ে বাথরুমে রেখে দে, কাঁচা হয়ে যাবে। রুকো যারা। দাদা তুমি? ওয়াশিং মেশিন। দেখেন বর্তমানে সাইকেলেও জরিপানা হচ্ছে, মানে এই ভাইটা তার সাইকেলের পিছনে করে মোটর নিয়ে যাচ্ছিল, তারপরে কি কায়দায় জরিপানা হলো সেটা আপনারাই দেখেন। কি এটা মোটর চালাইছি কি সাইকেল, দুটা মিলি কি হলো মোটর সাইকেল? তাহলে দে 500। দাদা আমার আইফোন দেখে স্পেশাল দুধ চা চাচ্ছিল, তাই চালাও স্পেশাল করে দুধ চা নিয়ে আসে আইফোনের উপরে রেখে। কিন্তু যে চায়ের দাম 5 টাকা সেই চায়ের দাম চাইলো কত এবার আপনারাই দেখেন। রুকো যারা। আমার কত হয়েছে? তোমার 50 টাকা। আমি কতবার বলেছি স্বপ্ন দেখা বৌদিদের থেকে একটু দূরে থাকুন, কে শোনে কার কথা? এবার ঠেলা সামলা। বৌদি খায় স্বপ্নের ভিতরে আম, অথচ দেখা যায় জামাইয়ের হাতে খেয়ে ফেলতেছে। বৌদি বুঝতে পারে নাই যে এখানে দাদা পলিয়ে পলিয়ে খাচ্ছে, তাই আমি মনে করি এখানে পুরো দোষটাই দাদা। কত টাকা কামাও? 3,80,000 টাকা। বাবা এত টাকা কি করো তুমি? মিথ্যে কথা বলি। এদেরকে দেখে কি ভাবতেছেন? এরা আর কি মারতেছে না এদের গ্রাম ডুবে যাচ্ছে তাই পানি সেচতেছে? কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনারাই শুনুন এদের মুখ থেকে। রুকো যারা। আর পুলিশ না, আমাদের গা ডুবে গেল, পানি চিচ্ছে। তুই একবার খ্যাপাই, তুই মাকে পানি চাইবে তো কি করবো? বাট ডোলে ছিবি তো তাদের পানি কমবে। আচ্ছা আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন জানেন? আমি জানি আপনারা জানেন না, আসেন সেটাই আজকে দেখাবো। তবে সত্য একটা, হাসা যাবে না, হাসলে কিন্তু ওই যে মনে আছে লাইক সাবস্ক্রাইব আছে, কিন্তু পিতৃভাষা নেই কেন? কারণ স্যার মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না। দেখেন ছেলে তো ইনকাম করা শিখে গেছে, এইটা দেখে তার বাবা অনেক খুশি। তবে এই টাকাটা যে কিভাবে ইনকাম করলো সেটা দেখলে আপনারাও হাসবেন 100% শিওর। কি করে ইনকাম করলি? আব্বা বাড়িতে 2টা গরু ছিল না, ওই 2টা গরু বেচে দিয়েছি। দেখেন মেয়ে আমার চাকরি পাইছে, তাও আবার ইংলিশ চাকরি, ক্লিন ইন ডিপার্টমেন্ট, যেটা দেখে তো তার মায় অনেক খুশি। তবে ক্লিন ইন ডিপার্টমেন্ট চাকরি দেখে কেউ হাসেন না প্লিজ। ডিপার্টমেন্ট ইংলিশের চাকরি। রুকো যারা। এবার দেখেন কথাই বলে তুই বিয়ে না করলে তোর বাপ বিয়ে করবে, তবে তার বাপই যে বিয়ে করার জন্য কিভাবে রাজি হয় সেটা আমি আজকে দেখে বুঝলাম, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। আচ্ছা তো গাইস ভিডিওটা এতখানি ছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন হাসি পেলো কি পায়নি। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।